এই জন্যই আমরা আল্লাহ দেয়া বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আজকে ঈদ মিলাদি ও সহযোগী সদস্য সম্মেলন আগত আমাদের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্মানিত নায়েব আমির, হোমরা ইউনিয়নের সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম, সহসভাপতি অধ্যাপক গুফরান এবং আমার আগত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেই মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আজকে হাজার হাজার মানুষের থেকে বাছাই করে আমাদেরকে এখানে আসার বসার মহান রবের দেয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কিছু বাণী শোনার সুযোগ করে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করছি। দরুদ সালাম জানাচ্ছি মানবতার মুক্তির ঘর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আনিত বিধানকে আমরা প্রয়োগ করার জন্য, জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা সচেষ্ট এবং সেই সৌদাইকেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আছে আমাদের পর্যন্ত সেই মহান রবের বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আছে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সম্মানিত ভাইরা, আমরা জানি যে আমাদের সামগ্রিক কাজকর্ম একমাত্র কেবলমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য আমরা করে থাকি। বিশেষ করে আমরা যারা ইসলামী আন্দোলন করি, জামাত ইসলামী ভাইরা, আমরা শুধুমাত্র দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য আমরা ইসলামী আন্দোলন করি না। আমরা যারা ইসলামী আন্দোলন করি একমাত্র মহান রবের এই আনিত বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা ইসলামী আন্দোলন করি। আমাদের মধ্যে আর কোনো দুনিয়াবি কোনো লালসা আমাদের মধ্যে কাজ করে না। যেহেতু মহান রব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি ক্বালা রাব্বি মা হাশারতানি আ'মা। যে যারা আল্লাহ পাক কালামুল মধ্যে বলেছেন, যারা আমার আন যিকরি, যারা আমার যে বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জীবন হবে, দুনিয়ার জীবন হবে সংকীর্ণ এবং তাদেরকে আমরা যে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। সে বলবে, হে রব, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমাকে কেন অন্ধ করে তুললে? তখন আল্লাহ বলবেন, আমাকে বিধান তোমাকে দিয়েছিলাম, তুমি সেই বিধানকে ভুলে গিয়েছো, আজকে তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। আর এই ইসলামী আন্দোলন শুধুমাত্র তারাই করতে পারে যে আল্লাহ পাক অন্যত বলছেন, ফালইউকাতিল ফী সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফী সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহর পথে ফালইউকাতিল ফী সাবিলিল্লাহি, আল্লাহর পথে তারাই সংগ্রাম করতে পারে, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে। আর ওয়া মান ইউকাতিল ফী সাবিলিল্লাহি, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ফায়ুকতাল আও ইয়াগলিব, তারা শহীদ হোক অথবা তারা বিজয়ী হোক, ফাসাওফা নু'তিহি আজরান আযীমা, আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে মহান পুরস্কার তাদেরকে দান করব। সেই মহান পুরস্কার কি? আমাদের দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, আখিরাতে জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এজন্যই আমরা আল্লাহ এই বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি এবং আমাদেরকে আল্লাহ পাক অন্যত্র বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
যে যখন আমাদের মৃত্যু হবে, কিয়ামত সংঘটিত হবে, সে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তোমরা দুনিয়ায় যা করেছো আজকে সেই হিসাব তুমি করো। তোমার হিসাব তুমি নিজেই করো। তোমার হিসাব করার জন্য তুমিই যথেষ্ট। আজকে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। এজন্য সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর কাছে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। সেই হিসাব থেকে কেউ করবে না। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে হিসাব আইয়াছিয়া সহজ হিসাবে, যদি আল্লাহ পাক আমাদেরকে হিসাব দিতেই থাকে, তাহলে আমরা আল্লাহ সেই ধরা থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য আল্লাহ ধরা থেকে যাতে আমরা বাঁচতে পারি, এই জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহ বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলছেন, আচ্ছা আমরা চেষ্টা করবো, আর এটাকে পরিপূর্ণতা দান করবেন সে মহান রব। আমি আমাদের সম্মানিত ভাইরা যারা এসেছেন এবং আমি সহ সবাইকে সে আল্লাহ দেয়া বাণী আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সচেষ্ট হব এবং আল্লাহর কাছে জবাবদিহি সে মানসিকতা থেকে লালন করে আমরা যদি আমাদের জীবনকে এগিয়ে নিতে পারি, তাহলে আমরা দুনিয়াতে সফল কাম করবো, আখেরাতে আমরা মুক্তি পাবো। সম্মানিত ভাইয়া, আমাদের মধ্যে যারা এসেছেন, আমাদের নায়েবে আমি এসেছেন, উপজেলা নায়েবে আমি এসেছেন, আমাদের অন্যান্য ভাইরা এসেছেন, সবাই অত্যন্ত সার্থক আলোচনা রাখবেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।